তো প্রীতম দা তুষার দাঁড়িয়ে খেলবি, বল পাবি। বুম্বার হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা ভালো লাগছে, হাতের সাথে চোখের এবং বলের যে কম্বিনেশন ভালো লাগছে, টাচ হচ্ছে। আর যাই হোক, ব্যাটে বলের সম্পর্কটা দেখতে ভালো লাগছে। জয়ন্ত বোলিংয়ে খুব সুন্দর কিপিং করছে এখানে সৌমেন। তো সৌমেনের আবারও অফ স্টাম্পের উপরে বল, কিন্তু এটা বিধিসম্মত নয়, হোয়াইট। আমাদের আম্পায়ার সুদীপ এটি হোয়াইট বলে বিবেচিত করেছেন। বোলিংয়ে জয়ন্ত, ব্যাটিংয়ে সেই ছোট্ট একটা দুই ব্যাটসম্যান। তো আকাশ শট, এখানে অফার সুন্দর ফিল্ডিং। তবে যেটা ঘটনা তুমি দেখো, রান হয়েছে 41, ইনিংসটা বিল্ড আপটা দেখো, ইনিংস হ্যাঁ ওটাই বলতে যাচ্ছিলাম যে উইক কীভাবে নিজেদেরকে বিল্ড আপ করছে দেখো। এখনো পর্যন্ত 41 হয়েছে প্রত্যেক ওভারে তারা রেখেছে, কিন্তু এটাও 40 মানে 4 ওভারে 41 মানে একটা ভালো রান। কিন্তু এখানে যদি আরও 10টা রান করে দিতে পারে, একটা 50 রানের টার্গেট সেট করতে পারে, এখানে কিন্তু একটা লিলুয়া ভালো রকম ফাইট করবে। তো বোলিং এন্ডে অর্থাৎ ক্যামেরা এন্ড থেকে বোলিংয়ে আসছে ভোলা যাদব। তো প্রীতমটা পার্টনারশিপের কথা বলছিল, সত্যি একদম দারুণ পার্টনারশিপ। এই দেখো, এই বলটাই বলে দিচ্ছে এই জুটিটা কেন ভালো লাগছে। এই জুটি যেন সেই রাম লক্ষণের জুটি, এই যেন সেই জয় বীরুর জুটি, এই যেন সেই মোটু পাতলুর জুটি। দারুণ লাগছে খেলা দেখতে। হ্যাঁ অবশ্যই, কিন্তু দুজনের টেন্ডেন্সি অর্থাৎ যে খেলাটা খুব সুন্দর, যে আমি তোমাকে স্ট্রাইক নিয়ে দেবো, তুমি ব্যাট করো, তুমি যখন খেলবে আবার আমি সিঙ্গেল নিয়ে আমাকে দেবে, আমি আবার স্ট্রাইক রোটেট করব। হোয়াইট বলতে বলতে ভোলার পরের বলটা হোয়াইট। শটটা দেখো, শটের মজা নাও। এর বাইরে বল, ব্যাটসম্যান নিজের ওপর আত্মবিশ্বাস রেখে ব্যাটটাকে বাড়িয়ে দিলেন। বল চলে গেল দুর্দান্ত গতিতে, কভার আর থার্ড ম্যানের মধ্যে দিয়ে বাউন্ডারির বাইরে। আবারও 4টে রান। তবে আমি এই পিংপং জগতে, অর্থাৎ পিংপং যে কোনো খেলায় আমি অনেক লেফটি ব্যাটার দেখেছি, যেমন রোমিও, ওদিকে সৌরভ। তবে এই বুম্বাকেও আমরা দেখছি এবং পমদাকেও আমি দেখেছি। অত সামনে থেকে আমি একবারই দেখেছি, কিন্তু আমি লাইভে দেখেছি অনেকবারই। ফেস করছে বোলারকে, যেখানে বোলিং এন্ডে অর্থাৎ ভোলা যাদব খুব সুন্দর একটা ডেলিভারি। তো প্রীতম দা, তুমি পমদার কথা বললে, আজকের এই দিন পমদাকে কিন্তু খুব মিস করছে, কারণ বড় টুর্নামেন্ট মানে পমদার উপস্থিতি কিন্তু সবসময় দেখা যায়। আবার ওয়াইড হয়েছে এবং অবশ্যই পমদার সাথে কিছুটা তো সাদৃশ্য রয়েছে, দুজনই লেফটি, দুজনই বাঁহাতি ব্যাটার। পমদা খারাপ শট নেন না, খারাপ শট খেলেন না, হতে পারে আউট হতে পারে। মানুষ হয়েছেন, সচিন তেন্ডুলকার আউট হয়েছেন, বিরাট কোহলি, সেটা পরের বিষয়। লেজেন্ডই থাকে, দিকপাল খেলোয়াড় দিকপালই থাকেন, দিগ্গজ হন। একদিনে তৈরি হয়নি দিগ্গজ। আমি কোনোদিনই দিগ্গজ খেলোয়াড়দের পর্যায়ে পৌঁছতে পারবো না, কারণ আমার মধ্যে সেই ক্লাস নেই। কিন্তু যারা ক্লাস দিনের পর দিন খেলেছেন, প্রমাণ করেছেন, এটা আমাদের। কিন্তু এখানে একটা কথা যেহেতু বললাম, আমি একটা কথা বলে দিই। তো আমাদের যেহেতু আমি কথাটা খারাপ মাইন্ডে না, ভালো মাইন্ডেই বলছি। কথাটা হচ্ছে, আমাদের শ্রীকৃষ্ণ কিন্তু কেঁদেছিল, সেও তো ভগবান। কেঁদেছিল কারোর জন্যে? রাধিকাকে পাওয়ার জন্যে, তাই না? তো যাই হোক, সে যেহেতু ব্যাটসম্যান, বড় ব্যাটসম্যান, মানে সেও এক বলে আউট হতে পারে। তুমি যে কথাটা বললে যে মামাটি কাপে পমদা এক বলে আউট হয়েছে, যাই হোক বলই হয়নি। আচ্ছা, দৌড়া দৌড়া।